গুম করা হয়েছে, আমাদের হাজার হাজার ভাইকে হত্যা করা হয়েছে। একটি স্বাধীন বাংলাদেশ, একটি গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। গত 12ই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভোটের অধিকার, মানুষের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি। আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে দিয়েছি। সংগ্রামী বন্ধুরা আমার, আগামী দিনের দেশনায়ক তারেক রহমান যে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তিনি যে তার যে পিতা আমাদের আদর্শের জনক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা এখন তারেক রহমানের মাধ্যমে দেখতে পাচ্ছি। তিনি যেভাবে বাংলাদেশের জনগণের মাঝে, যেভাবে বাংলাদেশের মানুষের মাঝে তিনি যাচ্ছেন, তিনি শুধু বাংলাদেশের না, তিনি অল্প সময়ের মধ্যে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার যোগ্যতা তিনি অর্জন করবেন। তিনি সেভাবেই এগিয়ে যাচ্ছেন। তিনি যোগ্য উত্তরসূরি, তিনি 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। আমরা সেই তারেক রহমানের আদর্শ ধারণ করব। তারেক রহমানের যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে আমরা যারা সংগঠন করব, এই সংগঠনে কোনো চাঁদাবাজ, এই সংগঠনে কোনো সমাজ বিরোধী কোনো কার্যকলাপ যে করবে, সেই ব্যক্তির অমুক কর্মী, অমুক নেতা সে ভালো, তার বিরুদ্ধে মানে মানুষকে, প্রত্যেক মানুষের ভুল থাকবে, ভালো মন্দ সব থাকবে। আমার কথা হচ্ছে এমন একটি ছেলেকে নেতা নির্বাচিত হতে হবে যাকে দেখে অর্থ এলাকার মানুষ যেন বলে যে স্বেচ্ছাসেবক দলের ওই নেতাটাকে, যিনি নেতা হয়েছেন, সে একটু ভালো ছেলে। দিলে ওই এলাকার লোকজন বলে যে অমুক চাঁদাবাজকে দিছে, অমুক ছেলেকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিছে, দলের বদনাম হবে। সেই রকম ছেলে পেলেকে রাজনীতিতে স্বেচ্ছাসেবক দলে আসার কোনো সুযোগ নাই।